সন্তানের বয়স মাত্র 4 মাস, আর সেই সন্তানকে 40,000 টাকায় বিক্রি করে পায়ের নুপুর, নাকের নথ এবং শখের মোবাইল কিনেছেন মা। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের শেওড়াতলা এলাকায়। বৃহস্পতিবার 17 এপ্রিল সন্ধ্যায় স্বামী থানা পুলিশকে ঘটনা জানালে শিশুটি উদ্ধারে তৎপরতা শুরু করেছে পুলিশ। এর আগে গত 10 এপ্রিল এক ব্যক্তির সহায়তায় 40,000 টাকায় ওই শিশুকে বিক্রি করে দেন মা। শিশুটির পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পুন্ডুরা শেওড়াতলা এলাকার আজম আলীর ছেলে রবিউল ইসলামের সঙ্গে গোপালপুরের বলাটা গ্রামের লিটন মিয়ার মেয়ে লাবণী আক্তার লিজার 2 বছর আগে বিয়ে হয়। ফেসবুকে পরিচয় সূত্র ধরে তাদের এই বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে রবিউলের অসচ্ছলতার কারণে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য দেখা দেয়। অবস্থা বেগতিক দেখে রবিউল সংসারে শান্তির প্রয়োজনে বাড়ির পাশেই ঘর ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। গত 4 মাস আগে তাদের সংসারে একটি পুত্র সন্তান জন্ম নেয়। সম্প্রতি সময়ে সেই সন্তান বিক্রি করে দেন মা। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশের সহায়তা নেন রবিউল। রবিউল ইসলাম বলেন, আমাদের ছেলে তামিমের জন্মের পর থেকেই সংসারে শান্তি নেমে আসে। অল্প কয়েকদিন আগে লাবণী আমার ছেলে তামিমকে নিয়ে লাবণীর বোনের বাড়ি ভুঁইয়া পড়ে যায়। কয়েকদিন পর বাড়ি আসতে বললে লাবণী দুর্ব্যবহার করে, আমার সঙ্গে ঘর সংসার করবে না বলে সাফ জানিয়ে দেয়। এক পর্যায়ে সেই সন্তান বিক্রির বিষয়টি আমাকে জানায়। পরে কৌশলে লাবণীকে ভুঁইয়াপুর থেকে পাকুটিয়ায় ডেকে এনে ধরে বাড়ি নিয়ে আসি। শিশুটির মা লাবণী আক্তার লিজা বলেন, আমার মাথা ঠিক ছিল না। আমি মনির নামের একজনের সহযোগিতায় 10 এপ্রিল সিরাজগঞ্জের এক লোকের কাছে 40,000 টাকায় তামিমকে বিক্রি করেছি। ওই টাকা দিয়ে মোবাইল, পায়ের নুপুর ও নাকের নথ কিনছি। এটা ভুল হয়েছে। এ ব্যাপারে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইমরানুল কবির বলেন, লাবণী নামের এক মা তার ছেলেকে বিক্রি করেছে বলে আমাদের জানিয়েছে। শিশুটিকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাহমুদ আঞ্জু বৃষ্টি, টেক্সট রিপোর্ট, কথা বল।